হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে একটা স্পেশাল জিনিস রয়েছে যে আজকে আমরা একটা নতুন বাইক নিয়ে আসলাম। সেই বাইকটা হচ্ছে সিধা শোরুমে গেলাম এবং সেখান থেকে ডাইরেক্ট একদম টেস্ট ড্রাইভ করে একদম বাইকটা আমরা নিজের বাড়িতে নিয়ে চলে আসলাম। তো এই যে রয়েছে আমার ভাগিনা। তো সবার প্রথম আমরা বাইকটা নেওয়ার জন্য আগে চাঁচল শোরুমে এসলাম, কারণ এখানে আমরা জানি যে চাঁচল হচ্ছে আমাদের নিকটবর্তী এলাকা এবং চাঁচলে একটু দাম সস্তা পাওয়ার জন্য আমরা কিন্তু চাঁচলে আসলাম। আর আমাদের বাড়ি কিন্তু চাঁচল থেকে 3 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার পড়বে। তো আমরা সবসময় চাঁচলেই থাকি এবং চাঁচলেই আমাদের সিএসপি রয়েছে, যার কারণে আমি ভাবলাম যে চাঁচলে আমাদের যে টিভিএস শোরুম রয়েছে বারোগাছিয়া, সেই বারোগাছিয়ায় আমরা প্রথম আগে টিভিএস শোরুমের মধ্যে আসলাম। কিন্তু এখানে এদের যা ব্যবহার আর এদের যা এখানকার রেট, ঠিক আছে, তা দেখে আমার মাথা চমকে গেল, যার কারণে আমি এটা ডিসিশন নিলাম যে এখানে বাইকটা নিব না, বাইকটা অন্য জায়গায় নিব। তো সিধা ওখান থেকে চলে গেলাম আমাদের পাশেই পার্শ্ববর্তী গ্রাম রয়েছে, সেটা হচ্ছে কালীতলা মোবারকপুর। সেখানে গিয়ে আমারই দেখছি একটা জিম আমার সঙ্গে করতো, বা আমাদের একই জিমে সেও জিম করতো, তার কাকার এটা শোরুম। তো সেখানে আমরা আসলাম এবং বাইকটা নেওয়ার ডিসিশন নিলাম। তো ফাইনালি যে বাইকটা রয়েছে এই যে অ্যাপাচি আরটিআর, ঠিক আছে, এই বাইকটা রয়েছে, নতুন একটা মডেল এসছে। তো মডেলটা খুব সুন্দর। আর এটা যে মানে রয়েছে, তো এটা আসলে আমার নিল, এটা আমার ভাগিন মানে আমার দিদির মেয়ের জন্য নিয়েছি। আর ওর বিয়ে হয়েছে, সেই বিয়েতে এটা ডিমান্ড দিয়েছে, যার কারণে এই বাইকটা আমি নিতে আসলাম। আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে আমার ভাগিনা, ভাগিন জামাই এবং আমার দিদি, আমার সেই বড় দিদি রয়েছে। আর তারই বাইকটা আমি নিতে এসেছি এখানে কালীতলা মোবারকপুরে। তো ফাইনালি আমরা ড্রাইভ করলাম, আমি এবং আমার সঙ্গে রয়েছে এই যে আমার ভাগিনা। তো দুজন মিলে ফাইনালি সুন্দরভাবে ড্রাইভ করলাম আগে। এই যে দেখতে পাচ্ছ, এটা এত সুন্দর চালাতে যে খুব সুন্দর লাগলো। আমাদের যে ইয়ামাহা, আমার তো রয়েছে ইয়ামাহা R50 ভার্সন 3টা, সেটার থেকে এই বাইকটা অনেক সুন্দর রয়েছে। আর খুবই হালকা বাইকটা, মনে হচ্ছে না যে বাইক চালাচ্ছি, এত মানে ফ্রি রয়েছে বাইকটা। এর আগেও আমি কিন্তু অনেক বাইক চালিয়েছি, কিন্তু এই বাইকটা খুবই হালকা লাগলো, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমি হালকা অনেক দূরে চলে আসলাম, মোবারকপুর যে কালীতলা যে কালী মন্দিরটা রয়েছে সেখানে অবধি কিন্তু আমি চলে এসেছি যে বাইকটা চালাতে চালাতে। তারপরে আমার ভাগিনা বলছে যে মামা আমি একটু এইভাবে ভিডিও করব। তো দেখতে পাচ্ছ এই রয়েছে বাইকটা। মডেলটা কিন্তু খুব স্মুথ মডেল রয়েছে, আর খুব একটা গাড়িটা ভারী না, হালকা টাইপের বলা চলে। আর অনেকটা কি রয়েছে যে দেখতে খুব সুন্দরভাবে মডেলটা বানিয়েছে, যার কারণে এই মডেলটাই কিন্তু আসলো। অ্যাপাচি আরটিআর যে একটা আরও রয়েছে মডেল, সেই মডেলটার থেকে এই মডেলটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। আরেকটা কি যে এই বাইকটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে ধরো যেমন M15 রয়েছে, ঠিক আছে, তারপর R15, এগুলো বাইকে কী হয়, সিট ক্যাপাসিটিটা ভালো থাকে না। এই বাইকে কিন্তু সিট ক্যাপাসিটিটা অনেক ভালো। তারপরে আমরা সেখান থেকে দু একটা এইভাবে ফটো তুললাম এবং আলো জ্বালিয়েই ফটো তুললাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ মোবারকপুর কালীতলা যে শ্মশানটা রয়েছে সেখানে আমরা কিন্তু গেছিলাম ড্রাইভ করতে। আর আমি এইভাবে কয়েকটা ছবি তোলার পর এখান থেকে আমরা সেই চলে আসলাম। তো আমার ভাগিনাও বলছে মামা আমাকেও দু একটা ছবি তুলে দাও। তো এইভাবে তুললাম, ঠিক আছে। তারপরে ছবি টবি তুলে তারপর ফাইনালি বলছে যে আমি এবার ড্রাইভ করবো, ঠিক আছে। তো এবার আমার ভাগিনা চালাচ্ছে। এ এত স্পিডে বাইক চালায় যে এর বাইকে পিছনে বসে থাকাও খুব মুশকিল। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ কত স্পিডে বাইকটা নিয়ে যাচ্ছে। তো বাইকটা ওকে দিলাম আর আমি পিছন দিক দিয়ে ক্যামেরা করছিলাম। দেখতে পাচ্ছ বাইকটাও কিন্তু খুব, এই বাইক নিয়ে ব্লগ করাও কিন্তু খুব সুন্দর যাবে। দেখতে পাচ্ছ আগের দিকের সামনে যে ভিউটা রয়েছে সেই ভিউটাও কিন্তু খুব সুন্দরভাবে বানিয়েছে বাইকটার ডিজাইনটা। তো আপনাদের বলবো বাইক নেওয়ার সময় অবশ্যই আপনারা ভালো বাইকগুলোই নেবেন, কারণ ধরুন কোনো জায়গায় একদিনের জন্য তো বাইকটা নিচ্ছেন না, বাইকটা নিচ্ছেন কোনো জায়গায় যাওয়ার জন্য বা লং ড্রাইভ করার জন্য, বা এদিক ওদিক নিয়ে যখন কোনো বিপদে পড়বেন তখন বাইকগুলো ইউজ করা যাবে, ঠিক আছে। আর এই যে এটার শোরুম রয়েছে, এই শোরুমটা রয়েছে কালীতলা মোবারকপুর। খুব সুন্দরভাবে বাইক টাইক ফিটিং করে এখানে। তো আমিও আসলাম এবং বাইকগুলো ফাইনালি ফিটিং করে তারপরে এখান থেকে চলে আসলাম। তারপর সবার থেকে একটা জিনিস রইলো, এরা কিন্তু একটা গিফট বক্স দিল। সেই গিফট বক্সের মধ্যে কী রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার ভাগিন সার্জিন এটা গিফট বক্সটা ওপেন করছে, দেখতে পাচ্ছ। এই ওপেন করার পর ফাইনালি যে এর মধ্যে বেরোচ্ছে সেটা একটা আশ্চর্য জিনিস, যে দেখতে পাচ্ছ এটা ওপেন করলো। আর গিফট বক্সটাও কোথায় রেখেছিল, তারা এত নোংরার মধ্যে রেখেছে গিফট বক্সটা। তো এর মধ্যে একটা তোমার চা খাওয়ার কাপ রয়েছে, যে কফি টফি এর মধ্যে খাওয়া যাবে। আর তার সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা মানে চাবি রাখার জন্য একটা যে পিছনে ইটা থাকে, ঠিক আছে। আর একটা রয়েছে গাড়ি মোছার জন্য কাপড় দিয়েছে। এই জিনিসটাই ছিল গিফট বক্সের মধ্যে, আর কিছু ছিল না, ঠিক আছে।
তো আশা করি এই যে কাপটা রয়েছে সেই কাপটা অনেক দিন টিকবে, আর এই কাপটাতে অনেকজন চাটা খাবে, ঠিক আছে। তার যার কারণে এই গিফট বক্সটা খুব সুন্দর লাগলো। তার সঙ্গে আপনাদের এই শোরুমটা দেখিয়ে দিই, এই শোরুমটার মধ্যে কী কী কালেকশন রয়েছে। এই যে R15গুলো মানে সরি অ্যাপাচি R-Tier রয়েছে, এই একটা ভার্সন রয়েছে দেখতে পাচ্ছ। এই ভার্সনটা কিন্তু পুরোনো ভার্সন, আরেকটা কিন্তু যেটা ভার্সন নিলাম সেটা কিন্তু নতুন। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা গিফট কাপটা নিয়ে শুধু কাড়াকাড়ি করছে, এ বলছে আমি নিব, এ বলছে আমি নিব, ঠিক আছে। তো একটাই কাপ ভালো, যার কারণে দুজনে ভাই বোন কিন্তু খুব মারপিট করতেই থাকে। আর ওই যে আমার দিদি রয়েছে পাশে। তারপর এখান থেকে আমরা ফাইনালি বিলিং করে এবং সেই একসঙ্গে ছবি টবি এখানে অনেকগুলোই তুললাম। সেই ডেলিভারি দেওয়ার সময় যে ফিটিং চার্জ তারা 100 টাকা নিল। আর সবার থেকে বলে দিই, তারপর আমরা বিরিয়ানি বাড়িতে এসে নিয়ে এসে খেলাম। আর গাড়ির দাম রয়েছে তোমার 1,64,000 পড়লো হ্যান্ড ক্যাশ দিয়ে, ঠিক আছে। 1,64,000 এখানে গাড়িটা নিল। আশা করি গাড়িটার দাম অনেক বেশি হয়ে গেছে, অন্য জায়গায় গেলে মনে হয় আরও কম পেতাম, ঠিক আছে। এটাই আশা রাখবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর বাইকটা কেমন হয়েছে, দাম বেশি হয়ে গেছে না কম হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।